আল্লাহর নবীর সাহাবী আবু বকর বাম হাতটা উঁচু করলেন, ইহুদির কলারটা চেপে ধরলেন। মুখ দিয়ে কোনো হাসি নাই, চোখ দিয়ে যেমন দরদর করে পানি পড়ে, কারণ গালি দিয়েছে আমার আল্লাহকে। ডেকে বলে, কি বললি আরেকবার বল। ইহুদি বলে, তোরা যেমন ফকির, তোদের আল্লাহ ফকির। আল্লাহর নবীর সাহাবী আর সহ্য করেন নাই, ডান হাতটা উঁচু করে একটা চড় দিয়েছে। আল্লাহু আকবার। জায়গার মধ্যে ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেল। ও মুসলমান, আমরা মুসলমান, আমাদের খাসলাত নম্র ভদ্র, আমরা কাউকে গালিগালাজ করি। কেউ যদি আমাদেরকে গালিগালাজ করে আমরাও কিছু বলি, কিন্তু তিনের সঙ্গে কোনো আপোষ নাই। এক আমার আল্লাহ, দুই হলেন রসুল, আর তিন হলো কোরআন। কেউ যদি বাজে মন্তব্য করে আমরা তাওহীদি মুসলমান, তাকে ছেড়ে দিতে পারি না। আপনি আমাকে গালি দেন, বাপ-দাদারে গালি দেন, কিছুই বলবো না, কিন্তু আমার আল্লাহ, আমার রাসূল আর আমার কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করবেন, তাওহীদি জনতা এক সেকেন্ডের জন্য ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? আমার এই কোরআন, আমার রাসূল আর আমার আল্লাহ আমাদের কলিজার সমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রিয়, রাসূল প্রিয়, কোরআন প্রিয় মানুষের রক্তে আমার বাংলার জমিন লাল হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে রাজশাহীর মাটি, সাতক্ষীরার মাটি, বীর চট্টলার মাটি, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? আজ যদি প্রয়োজন হয় আল্লাহর সম্মানের জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য বুকের তাজা রক্ত আরেকবার ঢেলে দিতে হবে। কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো পড়ি আমি, আর জোরে কোন আমি। আল্লাহর নবীর সাহাবী কলিজায় রক্তক্ষরণ হয়েছে, কারণ গালি তাকে 3 দিন দিয়েছে, সে কিছু বলে নাই। তার বাপরে গালি দিয়েছে, দাদা চোদ্দ বংশ, তাও কিছু বলে নাই। আল্লাহকে গালি দিয়েছে, কারেন্ট পিকআপ। সুবহানাল্লাহ কোন মুসলমান সহজে কাউকে কিছু বলে না। একবার বললে তুমি আব্বা বলে ডাক দেবে, ওই টাইমটুকু মুসলমান তোমাকে দেবে না। কথা বলে ঠিক কিনা? একটা চর মেরেছে, অজ্ঞান হয়ে পড়ে গেল। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি ভাই, কিছু সময় পর যখন ইহুদির জ্ঞান ফিরে আসলো, গুটি গুটি পায়ে নবীর দরবারে চলে গেল। গিয়ে বলে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে এমন করে চর মারলো, অজ্ঞান হয়ে পড়ে গেলাম, তোমার কাছে মামলা দিলাম, বিচার চাই। ও ভাইয়া বলেন তো দেখি, আল্লাহকে ফকির বলে গালি দিয়ে ইহুদি নিজে অপরাধ করেছে কি করে নাই? তার মানে ইহুদি আগে অপরাধ করেছে। বোঝা গেল ও মুসলমান, অপরাধ করে যারা, মামলাও দায়ের করে তারা। কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল নিজেরা অপরাধ করে নিজেরাই নির্দোষ মানুষের নামে মামলা দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি আমার একটু আশ্চর্যিত হয়ে বললেন, এটা অসম্ভব ব্যাপার। আমার সাহাবী আবু বকর কাউকে মারতে পারে না। আমার সাহাবী আবু বকর তো জোরেই কথা বলে না, তোমাকে চর মারবে, এটা অসম্ভব ব্যাপার, এটা হতে পারে না। ইহুদি বলে, মুহাম্মদ, তুমি না সঠিক বিচারক, তুমি না কোরআন দিয়ে বিচার করো, তোমার কাছে বিচার দিলাম, তোমার সাহাবী এই জন্য কি ছাড় দিবা? সঠিক বিচার আমি চাই, বিচার করো। আল্লাহর নবী বললেন, ভাই তুমি না অজ্ঞান হয়ে গেলা, তোমার মাথা বোধহয় ঠিক নাই, তোমাকে আমার সাহাবী আবু বকর মারতে পারে না। সুবহানাল্লাহ। এবার ইহুদি বলে, না মুহাম্মদ, আবু বকর আমাকে চর মেরেছে। নবীজি বলেন, কি বলো ভাই, এটা হতে পারে না। তবে এটা হতে পারে, আমার কোন সাহাবী যদি তোমাকে মেরেও থাকে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। ও ভাইয়া, নবীর সাহাবী ওমর নরম না গরম? কেমন গরম? আরে নবীজি বলেন, রাস্তা দিয়ে হেঁটে যায়, কমসে কম 40 দিন ওই রাস্তায় শয়তান ভিড়তে পারে না। সুবহানাল্লাহ কম। নবীজি বলেন, আমার পরে কোনো নবী নেই, কোনো রসুল নেই, যদি কেউ নবী হতো লাকানা আমার, আল্লাহ তাআলা আমারকে নবুয়ত দান করতেন। সুবহানাল্লাহ কম। এই ওমর সেই ওমর, যে ওমর ইসলাম কবুল করে রসুলকে বললেন, আল্লাহ, রসুল আর কোরআনের ব্যাপারে মন্তব্য কি? নবী আমার বললেন, তিনটাই সত্য, হক, কোনো সন্দেহ নাই। হযরত ওমর বললেন, তাহলে কেন গোপনে? আজকে থেকে ওপেন ইসলামের দাওয়াত আমি ওমর দিতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, একটু সাইলেন্ট হও, কিছু দিন যাক, সময় আমাদের পক্ষে আসুক। হযরত ওমর বললেন, এরপরে আর কোনো অপেক্ষা নাই, তিনও যদি সত্য হয়, আল্লাহ, রাসূল আর কোরআন, 1 সেকেন্ডের দেরি নাই, এই মুহূর্তে আমি আল্লাহর নামের মিছিল দিতে চাই, অনুমতি চাই। সুবহানাল্লাহ। 10 জন সাহাবী, 5 জন এক লাইনে, 5 জন আর এক লাইনে।
তিনি গেলেন সামনে, বললেন লিল্লাহে তাকবীর, 10 জন বলেছে আল্লাহু আকবার। কাফেরদের কলিজার ভিতরে কম্পন শুরু হয়েছে। কার কলিজায় সাহস? এখনো 360 খানা মূর্তি কাবার ভেতরে, কে আল্লাহর নামে স্লোগান দেয়? তাকাও তো, তাকিয়ে দেখে ছোট্ট একটা মিছিলের সামনে হযরতে ওমর সিংহকে দেখে। বিড়ালের যে অবস্থা, সেদিন কাফের কুফফারদের একই অবস্থা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই ওমর মারছে। আল্লাহর নবী বললেন, ও ভাই শোনো, আমার সাহাবী আবু বকর নয়, যদি কেউ মেরে থাকে তার নাম হবে হযরতে ওমর। হযরতে ওমরের কথা শুনে ইহুদি বলে, না, মুহাম্মদ মারছে আবু বকর। আমি তোমার সাহাবী আবু বকরকে চিনি, তোমার সাহাবী ওমরকেও চিনি। আবু বকরের মায়ের হাতের ওজন জানা, ওর হাতের মায়ের খাইলে কেমন ওজন হয় এটা আমার জানা। হযরতে ওমর যদি মারতো, তার হাতের মায়ের ওজন আমার জানা। আবু বকর মারছে তাই তো জানে বেঁচে আছি। ওমর যদি মারতো, ও মুহাম্মদ, বেঁচে থাকতাম না। তার মানে বোঝা গেল যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। এইরকম ওমরের মতো শাসক বাংলার জমিনে একটা বড্ড প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর এই কথা শোনার পর ইহুদি বলে, না মুহাম্মদ, আমাকে তোমার সাহাবী আবু বকর মেরেছে, তার নামে মামলা দিলাম, তাড়াতাড়ি রায় দাও। নবীজি আমার আশ্চর্যিত হয়ে কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও যাও আবু বকরকে ডেকে আনো। হযরতে আবু বকরকে ডেকে হাজির করা হলো। ও আবু বকর, তোমার নামে মামলা দেওয়া হয়, তুমি নাকি একটা চর মেরেছো ইহুদিকে। আল্লাহর নবীর সাহাবী কোমল কণ্ঠে নত শিরে বললেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, একটা চর মেরেছি, তবে আমি আমার স্বার্থে মারি নাই। তিন দিন আমাকে গালি দিয়েছে, আমি কিছু বলি নাই। আজকের দিনে আল্লাহকে ফকিরে বলে গালি দিয়েছে, অতএব একটা চর মেরেছি, এতে যদি আমার দোষ হয়, নবীজি আপনি শাস্তি দেন, মাথা পেতে আমি আবু বকর নিতে চাই। হযরতে আবু বকর দাঁড়ানো। নবীজি বললেন, ও ইহুদি ভাই, আল্লাহকে ফকির কেন বলতে গেলাম? তুমি কি জানো না আল্লাহ কোনদিন ফকির হতে পারে? ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, পৃথিবীতে তোমরা সবাই দরিদ্র, তোমরা সবাই ফকির, একমাত্র গনি, একমাত্র ধনী হলাম আল্লাহ। মুফাসসির উল্লেখ করেন, কেউ যদি আল্লাহকে অপমান করতে যায়, জমিনে বসে আল্লাহকে থুথু মারে, ওই থুথু আসমানে যাবে না, ওই থুথু তার মুখে এসে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, কেন আল্লাহকে ফকির বলতে গেলা? ইহুদি কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর মিথ্যা বলেছে। ভাই, আবু বকর মিথ্যা বলতে পারেন? কারণ তার নাম তো শুধু আবু বকর নয়, তার নাম হযরতে আবু বকর সিদ্দিক, সত্যবাদী আবু বকর। সুবহানাল্লাহ। তোমার সাহাবী আবু বকর মিথ্যা বলেছে। নবীজি বলেন, কি বলো? এই আবু বকর, আমি রাসূল কোরআন দিয়ে বিচার করব, এখন তুমি আমার দলের লোক, আমার সাহাবী, এজন্য ছাড় দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আর বাংলাদেশে যদি কোনো দল ক্ষমতায় থাকতো, তাদের দলের নেতা কর্মী যদি 10টাও মার্ডার করতো, বেকসুর খালাস। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, তুমি আমার সাহাবী, কোনো ছাড় নাই, দাঁড়াও, তোমার নামে মামলা, রায় যদি তোমার বিপক্ষে যায়, মাথা পেতে নেওয়াই লাগবে। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার বলেন, সোজা হয়ে 2 জন দাঁড়াও। বাদী বিবাদী 2 জনের কথা শুনলেন, এরপরে কোরআন দিয়ে বিচার করবেন। আল্লাহু আকবার বলেন। ও ভাইয়া, বলেন তো দেখি, কোরআনের বিচার হলে বিচারটা ন্যায় হবে না অন্যায় হবে? তিরমিজির হাদিস, নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে তারা হলো সত্যবাদী। ওয়া মান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার করে তারা হলো ন্যায় বিচারক। বলি সুবহানাল্লাহ। নবীজি আমার কোরআন দিয়ে বিচার করবেন। ভাইরা বলেন তো, বিচারটা সঠিক হবে না ব্যাঠিক হবে? নবীজি আমার বললেন, আবু বকর দাঁড়াও। ও ইহুদি ভাই, তুমিও দাঁড়াও। বাদী বিবাদী উভয়ের কথা শুনে রায় দেবেন। অথচ বাংলার জমিনে কত বিচার দেখছি, অপরাধী জানেই না তার অপরাধ কি ফাঁসির দড়িতে ঝুলে মারা হয়। হযরত আবু বকর দাঁড়ায় আছে। নবীজি বলেন, ও ইহুদি, তুমি তো
খটকা লাগালাম, আবু বকর ইসলামের জন্য কোরআন দিয়ে বিচার করব, সাময়িক অপমান হলেও রাই মানা লাগবে। এবার তোমার পক্ষে একজন সাক্ষী আনো, তোমার পক্ষে সাক্ষী যদি সাক্ষ্য দেয় আবু বকর তুমি বেকসুর খালাস, আর যদি সাক্ষী আনতে ব্যর্থ হও ইহুদির পক্ষে রায় চলে যাবে। কিসাসের বিধান অনুযায়ী এক চর মেরেছো, একটা চর তোমারও খাওয়া লাগবে আবু বকর। তারাও আবু বকর সাক্ষী আনো, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বেকসুর খালাস, সাক্ষী যদি না আনতে পারো একটা চর খাওয়া লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন ছাড়া তৃতীয় কোনো মানুষ সেখানে ছিল, অতএব আমি কোনো সাক্ষী আনতে পারবো না, আল্লাহর মহব্বতে মেনেছি, কোনো সাক্ষী নাই। নবীজি বলেন, আমি রাসূলের কোনো কিছুই করার নাই, কোরআনের বিধান অনুযায়ী কিসাসের রায়। আল্লাহু আকবার বলেন। সোজা হয়ে দাঁড়াও, এই ইহুদি তোমার পক্ষে রায়, তুমি একটা চর যেই গালে খেয়েছো আবু বকরকে ঠিক ওই চলে একটা চর মারো। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন, নবীর সাহাবী আবু বকর সোজা হয়ে দাঁড়ায়, এইদিকে ইহুদির মুস্কি মুস্কি হাসি বেড়ে যায়। নিজে অপরাধ করেও নিজের বিপক্ষে কোনো রায় নাই, নিজে অপরাধ করে নিরপরাধ মানুষকে শাস্তি চাপায় দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ গোটা পৃথিবীতে দেখেন নিজেরাও অপরাধ করে হত্যার রাজনীতি করে, নিরপরাধ মানুষগুলোকে শাস্তির রায় চাপায় দেয়, আছে না না? হযরত আবু বকর দাঁড়ানো, একটা চর মারতে যাচ্ছে, এক ধাপ দুই ধাপ করে আগায়, হাত উঁচু করতেছে, চর মারবে। হযরত আবু বকরের মস্তক অবনত, মাথা নিচু, চোখ দিয়ে তরতর করে পানি পড়ে। আল্লাহকে মনে মনে ডেকে বলেন, আল্লাহ, আমি তো তোমার মহব্বতে মেরেছি, দুনিয়ার কোনো স্বার্থে আমি কাজ করি নাই। তিন দিন আমাকে গালি দিয়েছে, আমি কিছু বলি নাই, মাগার আজকে তোমাকে গালি দিয়েছে, আমার রক্তক্ষরণ হয়েছে কলিজায়, একটা চর মেরেছি। আল্লাহ, সাময়িক সময় আমি অপমানিত হচ্ছি। পাশে অন্যান্য সাহাবীরা তারাও কাঁদে যে আবু বকর তো অপরাধ করে নাই। সবাই জানে আবু বকর অপরাধী নয়, তারপরেও শাস্তি দেওয়া হয়। ও ভাইয়া, পৃথিবীতে এমন অনেক বিচার দেখেছি, সবাই জানে তার অপরাধ নাই, তাও তাকে ফাঁসি দেওয়া হয়। কথা বলেন না কেন? আবু বকরের অপরাধ নাই, ইহুদিও জানে, নবীজি নিজে জানে, সাহাবীরাও জানে, সাক্ষী উপস্থিত সবাই জানে বেটা কোনো অপরাধ নাই, তারপরেও শাস্তি দেওয়া হয়। সাময়িক সময় কিছু কিছু ক্ষেত্রে নিরপরাধ মানুষগুলো এভাবেই শাস্তির আওতায় আসে। কথা বলে ঠিক কিনা? চর মারার জন্য কিছু দূর অগ্রসর হয়েছে, হাত উঁচু করেছে, চর মারবে। আমার আল্লাহ আরশে আজিমে চুপ করে বসে নাই। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। নাযিল যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি বললেন, খামোশ, জায়গায় দাঁড়িয়ে যা, একটা কথাও বলার অধিকার তোর নাই, জায়গায় দাঁড়িয়ে থাক, মারার কোনো ইখতিয়ার তোর নাই, যেখানে দাঁড়িয়ে আছিস দাঁড়িয়ে থাক। একটাও চর মারার জন্য অগ্রসর হয়েছে, আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। নবীজি বলেন, খামোশ, একটা কদম তুই অগ্রসর হবি না, ইহুদি জায়গায় দাঁড়া, একটা মারার অধিকার তোর নাই, তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে থাক। কারণ দুনিয়াতে আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, আমার আল্লাহ আরশে আজিম থেকে স্বয়ং আবু বকরের পক্ষে সাক্ষী প্রদান করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে বসে গেল দুনিয়াতে যার কেউ নাই, তার একজন আছেন, তিনি কে? ওয়া'লামু, জেনে রাখো বান্দা, শুনে রাখো, আমি আল্লাহর আওলাদ, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার সঙ্গে আছেন। তাহলে আল্লাহর কাছে যদি সম্মান পেতে হয়, আবশ্যিক আমলের সংখ্যা কয়টা? আওয়াজ করে বলেন, জোরে বলেন, কয়টা আমল? ভুলে গেছেন আপনারা? কয়টা আমল? জোরে বলেন। 1 নম্বর তাকওয়া, 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর তাওবা, 2 নম্বর, আর 3 নম্বর হচ্ছে নামাজ। আমরা এই 3টা আমল বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।